অনেকে ন্যায়ভাবে অন্যায়ভাবে সম্পদ গড়ে তোলে, সম্পদ সংগ্রহ করে। তাকে যদি প্রশ্ন করা হয় এই সম্পত্তি কি করবেন, আপনার যতটুকু দরকার ততটুকুই তো যথেষ্ট। তা থেকে জবাব আসে, ভাই বিপদ আপদে তো হাত পা নেই, কাজে কখন টাকা পয়সা লেগে থাকে লাগবে বলা যায় না, কিছু গচ্ছিত করে রাখি। দেখুন বুখারী শরীফের প্রথম যে হাদিসটা রয়েছে, ইন্নামা আমালু বিন্নিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের উপরে বরকত দান করেন, নিয়তের উপরেই তার সবকিছু নির্ধারণ করে দেন। আপনি যে সম্পদটা সংগ্রহ করতেছেন বিপদের জন্য, কোনো না কোনো সময় ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদটাকে আপনার বিপদের মাধ্যমে খরচ করে দেন, কখনো কোনো বিপদ দিয়েই এই সম্পদটা খরচ করে দেন। কাজেই আমরা যদি একটু সতর্ক হই, আল্লাহর উপর যদি আমরা ভরসা রাখি, রিজিকের মালিক আল্লাহ, এই কথাটা যদি আমরা বিশ্বাস করি অন্তর দিয়ে, এখান দিয়ে ইখলাসের সাথে, তাহলে এই অন্যায় ভাবে অন্যের হক নষ্ট করে জুলুম করে এই সম্পদ গড়ে আমরা তুলতাম না। কাজেই রিজিক আল্লাহর তরফ থেকে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, এই কথাটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং সেই অনুযায়ী আমরা চলি, তাহলে দেখবেন সমাজ থেকে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন কমে যাবে। কমে যাবে কি, একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনি এই অন্যায়ভাবে সম্পদ সংগ্রহ করা বন্ধ করুন, আমি বন্ধ করলাম, আপনি করুন, আপনি আব্দুল করিম আপনিও করুন, আপনি আব্দুল জব্বার আপনিও করে দেন। দেখবেন সমাজে সবাই যদি এইভাবে অন্যায় অত্যাচার অবিচার থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারি, তাহলে সমাজে কোনো প্রকার অন্যায় অত্যাচার হবে না।